আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই মাফিয়া নেত্রী আওয়ামী লীগের দুঃশাসনকে আগামী দিনে প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে সংগ্রাম করব। আমার মনে হয় যে আমাদের সবাইকে গণতন্ত্রের প্রতি আরো আস্থাশীল হতে হবে। ফেব্রুয়ারিতে যখন নির্বাচন হবে, যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি হবেন তাদের উপরে আস্থা রাখা প্রয়োজন। তাদেরকে আগে থেকে তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। জাতীয় সংসদে যারা নির্বাচিত হয়ে আসবেন তারাই এই দেশের জনগণের প্রতিনিধি, তাদের উপরে আস্থা রাখা উচিত সবারই। আর একটি কথা হলো, ভারতে বসে মাফিয়া নেত্রী নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য অনেক সন্ত্রাসী কার্যক্রম আগামী দিনে পরিচালনা করবেন। নানান ধরনের আহ্বান জানানো হবে। এদের কোনো দেশ নাই, দেশপ্রেম নাই। এরা ক্ষমতা, মানি লন্ডারিং, গুম খুন ছাড়া আর কোনো কিছুই বোঝে না। তো আজকে এই দিনে এখানে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত। আশা করি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই মাফিয়া নেত্রী আওয়ামী লীগের দুঃশাসনকে আগামী দিনে প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে সংগ্রাম করব। আমরা একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন দেখতে চাই। দেশের সাধারণ মানুষ অত প্যাঁচগোছ বোঝে না। তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের প্রতীক্ষিত, তাদের ঈপ্সিত ব্যক্তিকে তারা ভোট দিতে চায়। অনেক জিনিস নিয়ে আসা হয়েছে, আমাদের সামনে সর্বশেষে উপস্থাপন করা হয়েছে, যেগুলো নিয়ে আলাপ আলোচনা ঐক্যমত কমিশনে বৈঠকে হয়নি। এখন সর্বশেষ টানাপোড়েন হচ্ছে যে গণভোট কবে হবে, নির্বাচনের আগে, নির্বাচনের দিন না নির্বাচনের পর। এখানে যারা অনেকেরই স্মরণে আছে, পাকিস্তানের সামরিক শাসক জেনারেল জিয়াউল হক পাকিস্তানে একটি গণভোটের আয়োজন করেছিলেন। সেই গণভোটের প্রতিপাদ্য বিষয় ছিল, জনগণকে বিবেচনা করতে বলা হয়েছে, ইসলাম ধর্মের মূলনীতির প্রতি আপনার সমর্থন আছে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আগামী 5 বছরের জন্য আমি প্রেসিডেন্ট। এই ধরনের গণভোট এখন আশঙ্কা দেখা যাচ্ছে বাংলাদেশে কি ধরনের গণভোট হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত 17 বছর এই দেশে মানুষ ভোট দিতে পারে নাই। অধীর আগ্রহে তারা অপেক্ষা করে আছে কবে ব্যালট বাক্সের নাগাল পাবে। কিন্তু এখনো নানা ধরনের বাধা বিঘ্নের মাধ্যমে জাতিকে অগ্রসর হতে হচ্ছে। অনেক বাধা অতিক্রম হয়েছে। ঐক্যমত পরিষদ, জাতীয় ঐক্যমত সংস্থা, তারা শুরু করেছিলেন ভালোই, শেষ মুহূর্তে কেন যে কাজ অসমাপ্ত রেখে চলে গেলেন এটি আমরা বুঝতে অক্ষম।